হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি দানিয়াল ইসলাম, ফাউন্ডার অফ অটোপাইলট ডিজিটাল কোচ হাব। আজকে হচ্ছে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার কোচিং বিজনেসের জন্য একটা প্রফিটেবল নিশ চুজ করবেন। আপনি যদি আপনার কোচিং বিজনেসের জন্য একটা প্রফিটেবল নিশ খুঁজে বের করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে এই 8টি স্টেপ ফলো করতে হবে। সো ফার্স্ট স্টেপ, প্যাশন অ্যান্ড ইন্টারেস্ট, অর্থাৎ আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট রয়েছে এবং কোন বিষয়ে আপনি অভিজ্ঞ সেটাকে কিন্তু হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে খুঁজে বের করতে হবে। সো এক্সপার্টাইজ, স্কিল অর প্যাশন, আপনার যদি কোনো একটা থেকে থাকে আপনি সেটাকে প্রথমে একটা নোটপ্যাডে লিখে ফেলুন, দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলোতে যেতে থাকুন। দেন হচ্ছে টার্গেট অডিয়েন্স অ্যানালাইসিস, অর্থাৎ আপনার টার্গেটেড অডিয়েন্স কারা সেটাকে আপনাকে প্রথমে চুজ করতে হবে। অর্থাৎ হু ইজ ইউর ড্রিম কাস্টমার অ্যান্ড আপনি কোন সার্ভিসটা তাদেরকে দিতে চলেছেন, এবং তাদের ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, পেইন পয়েন্ট এগুলো হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। দেন থার্ড স্টেপ, মার্কেট রিসার্চ, আপনাকে এটা ট্রেন্ডিংটা হচ্ছে দেখতে হবে যে এটা হচ্ছে ভবিষ্যতে এটা কি প্রফিট করবে কি না, বা এটা ডিমান্ড কীরকম, বা এটা হচ্ছে কোনো একটা হচ্ছে গ্যাপ হচ্ছে ফুলফিল করে কিনা কোচিং বিজনেসের। সো যখন দেখবেন যে এটি হচ্ছে হ্যাঁ একটা গ্যাপ রয়েছে এবং আপনি সেই গ্যাপটা নিয়ে হচ্ছে কাজ করার চেষ্টা করবেন, কেননা হচ্ছে সেই গ্যাপে এখন পর্যন্ত কেউ আসেনি। সো আপনার ডিমান্ডটা কিন্তু সেই গ্যাপে বেশি থাকবে। সো দ্যাটস ইট। দেন হচ্ছে কম্পিউটার অ্যানালাইজ আদার ডিজিটাল কোর্সেস, অর্থাৎ আপনাকে আদার যারা ডিজিটাল কোর্স রয়েছে আপনার যে মার্কেট রয়েছে সেই মার্কেটে তাদেরকে হচ্ছে একটু অ্যানালাইজ করতে হবে, তাদের হচ্ছে নিশ কি, তারা কি অফার করতেছে এবং তারা কাদেরকে টার্গেট করতেছে। সো এইগুলো কিন্তু একটু অ্যানালাইজ করতে হবে। সো এই পর্যন্ত আমি হচ্ছে 4টি স্টেপ দেখালাম, কি একটু আপনাকে মনে রাখতে হবে: প্যাশন অ্যান্ড ইন্টারেস্ট, টার্গেট অডিয়েন্স অ্যানালাইসিস, মার্কেট রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস। আপনি হচ্ছে এগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করুন, একটা নোটপ্যাডে নোট করুন। দেন হচ্ছে প্যাশন অ্যান্ড অ্যালাইনমেন্ট, আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি যেই নিশটা চুজ করলেন সেটা কি হচ্ছে আপনার যেই অভিজ্ঞতা রয়েছে বা যে আপনার যে এক্সপার্টাইজ রয়েছে যে বিষয়ে সেটার সাথে একই অ্যালাইনে রয়েছে কিনা, বা হচ্ছে আপনার সাথে সেটি কি যায় কিনা, বা সেটি সম্পর্কে আপনি জানেন কিনা যেটা চুজ করেছেন। সো যখন আপনি জানবেন, দেন হচ্ছে আপনি অলরেডি জানেন আমি ধরে নিলাম, দেন আপনাকে কিন্তু এটাকে টেস্ট করতে হবে এবং ভ্যালিডেট করতে হবে। কিভাবে টেস্ট করবেন? আপনি যখন হচ্ছে নিশটাকে চুজ করলেন, আপনাকে একটা ফ্রি ওয়ার্কশপ বা হচ্ছে ফ্রি ইবুকের মাধ্যমে তাদের কাছে এটাকে গিফট হিসেবে দিতে হবে। সো যখন তারা হচ্ছে এটা গিফট হিসেবে পাবে এবং তারা হচ্ছে ফ্রি ইবুক অথবা ফ্রি ওয়ার্কশপে যাবে, তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন যে আসলে আমার এই ইবুকটা কীরকম হয়েছে বা আমার ওয়ার্কশপটা কীরকম হয়েছে, আপনারা আমাকে ফিডব্যাক জানান। যখন তারা দেখবেন যে ফিডব্যাক দিতেছে এবং তাদের আরও হেল্পের প্রয়োজন, তারা এরকম টাইপের কমেন্ট করতেছে, দেন কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার আপনি যে নিশটা হচ্ছে চুজ করেছেন সেটা অনেক ডিমান্ড রয়েছে বা আপনার সেটা ডিমান্ডেড, আপনি হচ্ছে সেটা সেল করতে পারবেন। দেন হচ্ছে স্কেলেবিলিটি। সো এইখানে হচ্ছে এটার যদি বৃদ্ধি না থাকে, অর্থাৎ এটা যদি ডে বাই ডে গ্রো না করে, তাহলে কিন্তু আপনার ফোকাসটা আপনি দীর্ঘদিন ধরে রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনার মনে হবে যে যেহেতু এটা হচ্ছে পড়ে গিয়েছে বা এটা হচ্ছে তেমন কোনো এখন ডিমান্ড নাই, সো আপনি কিন্তু তখন স্কিপ করতে বাধ্য হবেন। সো আপনাকে এটাকে একটু অ্যানালাইজ করতে হবে যে এটার স্কেলেবিলিটি কীরকম রয়েছে, এটা কি ভবিষ্যতে বাড়বে না হচ্ছে এটা কমবে, এটা সেল কমবে না বাড়বে। সো এটা কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। দেন হচ্ছে স্টে ইনফর্মড, আপনাকে কিন্তু কন্টিনিউ আপনার ইন্ডাস্ট্রির যে ট্রেন্ড রয়েছে সেগুলো ইনফর্ম রাখতে হবে কন্টিনিউ, এবং যে কন্টিনিউ যে আপডেটগুলো আসবে আপনার প্ল্যাটফর্মে বা আপনার নিশে, সেগুলো কিন্তু আপনার অডিয়েন্সদের দিতে হবে। সো স্টে ইনফর্মড, এই মোটমাট হচ্ছে 8টি স্টেপ। আপনি যদি এই 8টি স্টেপ ফলো করেন তাহলে কিন্তু হচ্ছে আপনার যেই নিশ রয়েছে সেটি কিন্তু খুবই সহজে চুজ করতে পারবেন। সো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখতে এখন বেস্ট অফ লাক।